অনেক দিন ধরে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে মেসেজ করছেন অথবা কমেন্ট করে আমাকে অনেক জিজ্ঞেস করছেন যে ভাইয়া লিগ্যালিভাবে বা বৈধভাবে একজনের কল বা একজনকে কেউ যদি ফোন করে সেই ফোনটা আমার ফোনে কিভাবে আনবো বা কলটা ট্রান্সফার করে আমার ফোনে কিভাবে আনবো। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে একটা ফোনে যদি কোনো কল আসে সেই কলটা ফরওয়ার্ড করে আমার ফোনে কিভাবে আনবো, সেটা বাটন ফোন হলেও সম্ভব বা স্মার্টফোন হলেও সম্ভব। আমি উদাহরণস্বরূপ বলি, দুইটা ফোন আমার কাছে আছে। এটা ধরেন স্মার্টফোন, এটা আপনার ফোন, ঠিক আছে, আর এটা বাটনটা হচ্ছে আমার ফোন। এই স্মার্টফোন বা আপনার ফোনটাতে যদি কেউ কল দেয়, আমি সাথে সাথে আমার বাটন ফোনে আমি সেটা জানতে পারবো কে ফোন দিল, ঠিক আছে। অথবা আপনি এই ফোনটাতে আপনাকে একজন ফোন দিয়েছে, আপনি কেটে দিয়েছেন, তারপরেও কিন্তু আমার ফোনটা দিয়ে কিন্তু আমি জানতে পারবো কে ফোন দিয়েছে। অথবা আপনি কিন্তু ফোনটা ধরেও কথা বলতে পারবেন তার সাথে। আর এই ফোনটা যদি বা আপনার ফোনটা যদি বন্ধও থাকে, তারপরেও কিন্তু আমার ফোনে সেই ফোনটা চলে আসবে। তো এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি একজনের কল অন্য কোনো ফোনে আপনি নিয়ে যেতে পারবেন বা অন্য কারো ফোনের কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন লিগ্যালিভাবে, একদম বৈধ উপায়, ঠিক আছে। তো বেশি কথা বলবো না বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই কাজটি করতে হলে 3টি কোড ডায়াল করতে হবে, যার ফোন থেকে আমরা কলটা ট্রান্সফার করে আমাদের ফোনে আনবো। আমি আবার বলে নিচ্ছি, এটা ধরেন আপনার ফোন আর এটা ধরেন আমার ফোন। আমার ফোনে আমি এই ফোন থেকে কলটা ট্রান্সফার করে এই ফোনে আনবো, ঠিক আছে। তো এর জন্য আমার ফোনটার কোনো দরকার নেই, এইটা আমি রেখে দিচ্ছি। আর এই যে ফোনটা থেকে আপনি ট্রান্সফার করে আনবেন কলগুলো বা যে ফোন দিচ্ছে তার ফোনগুলো আনবেন, তার জন্য সেই ফোনটা 1 মিনিটের জন্য হলেও আপনার হাতে নিতে হবে। অর্থাৎ আপনার পরিবারের ফোন হতে পারে, আপনার গার্লফ্রেন্ডের ফোন হতে পারে, আপনার বয়ফ্রেন্ডের ফোন হতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার। আপনি সেই ফোনটা 1 মিনিটের জন্য হলেও নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে আপনারা কাজটি শুরু করে দেবেন। তো আমি এই ফোনটা ধরেন আমি পাইছি 1 মিনিটের জন্য হলেও আমি, ঠিক আছে, পাইছি। তো এখন এই ফোনের কাজটি করতে হবে কি, আমরা ডায়াল প্যাড বা আমরা যে নাম্বার লিখে কল দিই সেই ডায়াল প্যাডে আমরা চলে যাব, ঠিক আছে। ডায়াল প্যাডে যাওয়ার পরে আমরা 3টি কোড ডায়ালের মাধ্যমে কিন্তু এই কাজটি করব। তো প্রথম কোডটি হচ্ছে ***61, তারপরে স্টার আপনার নাম্বারটা দিবেন। ধরেন এই ফোন থেকে আমার এই ফোনে আসবে, তাহলে এই ফোনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনার এই ফোনে দিতে হবে। এজন্য একটা নাম্বার দিয়ে দিবেন। তো আমি নাম্বারটা দিচ্ছি 01। তো আমি নাম্বারটা দেওয়ার পরে হ্যাশ দিলাম, ঠিক আছে। কোডটি হচ্ছে ***61*, তারপরে আপনি যে নাম্বারে এই ফোনের কলটা ট্রান্সফার করবেন বা নিয়ে যাবেন অন্য ফোনে সেই নাম্বারটা, তারপরে আপনারা কলে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। একটা কিন্তু পপ আপ চলে আসছে, এই পপ আপে লেখা আছে কল ফরওয়ার্ডিং হোয়েন নো রিপ্লাই রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। আপনার কলটা যদি এই ফোনে যদি কেউ কল দেয়, আপনি যদি রিসিভ না করেন তাহলে কিন্তু সরাসরি আমার এই ফোনে ফোন চলে আসবে। ধরেন আপনি অনেক ব্যস্ত মানুষ, এটা তো আপনার ফোন, ধরেন আপনি অনেক ব্যস্ত মানুষ, অফিসের কাজ করতেছেন বা যে কোনো কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি ফোনটা ধরতে পারেননি, আপনার গুরুত্বপূর্ণ একজন মানুষ ফোন দিছে, সেক্ষেত্রে ফোনটা কিন্তু আপনি না ধরার কারণে কিন্তু আমরা এই ফোনটাতে চলে আসবে, ঠিক আছে। তারপরে যে কোডটি আমাদের ডায়াল করতে হবে বা যে কন্ডিশনটি আমরা সাকসেসফুল করব, সেটা হচ্ছে ধরেন আপনার ফোন একদম সুইচ অফ রয়েছে এবং আমি চাচ্ছি আপনার ফোনটি যদি বন্ধও থাকে তারপরেও আমার ফোনে কিন্তু ফোনটা চলে আসবে। এটা করার জন্য আপনাদের আরেকটি কোড ডায়াল করতে হবে, সেটা হচ্ছে ***62** আপনি যে নাম্বারে নিয়ে চলে যাবেন, আমার এই বাটন ফোনে আমি কলটা আনবো, তো এই বাটন ফোনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি আবার। তো আমি কিন্তু আবার নাম্বারটা দিয়ে দিলাম, তারপরে হ্যাশ দিয়ে আপনারা কলে ক্লিক করে দেবেন। কলে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আপনার যে অপশনটি চালু হলো, এটা হচ্ছে আপনার এই ফোনটি যদি অফ থাকে তাও কিন্তু আমার কাছে ফোন যাবে। এর আগেরটা আমরা করলাম, সেটা হচ্ছে যদি ফোন আপনি না রিসিভ করতে পারেন সেক্ষেত্রে আপনার আমার ফোনে ফোন চলে আসবে। তো আর এটা করলাম আপনার ফোন যদি বন্ধ থাকে, এটা আপনার ফোন যদি বন্ধ থাকে তাও কিন্তু আমার ফোনে চলে আসবে। এখানে কিন্তু লেখা আসছে কল ফরওয়ার্ডিং হোয়েন নট রিচেবল রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, আপনার ফোন যদি রিচেবল নাও থাকে তারপরেই কিন্তু আমার ফোনে চলে আসবে। তো এটা চলে গেল। এখন 3 নাম্বার যে কন্ডিশনটা আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আপনি ধরেন ফোন আসছে, আপনি ব্যস্ততার কারণে ফোন কেটে দিয়েছেন, তারপরে কিন্তু আমার ফোনে ফোন চলে আসবে। সেটি করার জন্য আপনারা আবার ডায়াল করবেন ***67*01
888 মানে আপনার যে নাম্বারে নিয়ে যাবেন কলটা আর কি সেটা ডায়াল করবেন। তো আমি ডায়াল করার পরে হ্যাশে দিয়ে আমি কলে ক্লিক করে দিলাম, ঠিক আছে। কলে ক্লিক করে দিয়ে এটা কিন্তু চালু হচ্ছে কোনটা আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আপনি যদি ব্যস্ত থাকেন আপনি কেটে দিচ্ছেন, একজন ফোন দিচ্ছে আপনি কেটে দিচ্ছেন, সাথে সাথে কিন্তু আমার ফোনে ফোন চলে আসবে। কোনটাতে? এই যে এই বাটন ফোনটাতে কিন্তু ফোন চলে আসবে, মানে এটা আমার ফোন। তো এখানে কিন্তু লেখা আসছে যে কল ফরওয়ার্ডিং হোয়েন বিজি রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, মানে আপনি যখন বিজি থাকবেন, আপনি যখন কেটে দিবেন ফোন, তখন কিন্তু আমার ফোনটাতে ফোন চলে আসবে। তো এখন মেন কথা হচ্ছে এই সার্ভিসগুলো কখন আপনার জন্য প্রযোজ্য হবে বা কখন কাজ করবে। আপনার এই ফোনটাতে যখন টাকা থাকবে তখনই কিন্তু আমার ফোনটাতে ফোন আসবে। ধরেন আপনার যখন আপনি ফোন কেটে দিচ্ছেন তারপরেও আমার কাছে ফোন চলে আসতেছে, আপনার ফোন যখন বন্ধ থাকতেছে তখনও কিন্তু আমার ফোনে ফোন চলে আসতেছে, এবং আপনি যখন ফোন আপনি ধরতেছেন না, কল বেজে আপনার বন্ধ হয়ে গেল, তখনও কিন্তু ফোনটা আমার কাছে চলে আসবে। কিন্তু এটার জন্য প্রযোজ্য হবে আপনার চার্জ কাটবে, মানে আপনার ফোনে যে টাকা থাকবে সেই টাকা দ্বারাই কিন্তু আমার ফোনে কথা হবে, আমার ফোনে বা আমার এই বাটন ফোনে কোনো চার্জ কাটা হবে না। তো এইটাই ছিল প্রসেস। আশা করি আপনারা এই প্রসেসগুলো চালু করে আপনাদের কলটা ফরওয়ার্ডিং করে বা ট্রান্সফার করে আপনাদের নাম্বারে বা আপনাদের ফোনে এটা নিতে পারবেন। তো এই কাজটি আপনারা লিগ্যালি ইউজ করবেন, এটা অবৈধ কাজে কোনো ব্যবহার করবেন না, রিকোয়েস্ট করতেছে। তো এই সার্ভিসটি বন্ধ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে বা যে কোডটি ডায়াল করতে হবে সেটা হচ্ছে #61# দিয়ে আপনারা কল দিয়ে দিবেন, ঠিক আছে। কলে ক্লিক করার পরই আপনারা দেখবেন একটা পপ আপ চলে আসছে, সেটা হচ্ছে এখানে লেখা আছে কল ফরওয়ার্ডিং হোয়েন নো রিপ্লাই ইরেজার ওয়াজ সাকসেসফুল। এটা মানে বোঝা যাচ্ছে যে আপনি যে প্রথমে যে কোডটি ডায়াল করে চালু করেছিলেন যে কেউ যদি ফোনটা না ধরে বা পিক না করে তখন কিন্তু ফোনটা আপনার কাছে চলে যাবে। তো এইভাবে আপনারা প্রথম সার্ভিসটি বন্ধ করতে পারলেন। তো ওকেতে ক্লিক করার পর আবার আপনারা দ্বিতীয় সার্ভিসটি, মানে যেটা ওই যে ***62* আপনার নাম্বার দিয়ে হ্যাশ দিছিলেন, ওইটা হচ্ছে আপনার ফোন যদি সুইচ অফ থাকে সেক্ষেত্রে আপনার ওই সার্ভিসটি বন্ধ করার জন্য জাস্ট আপনারা ##62# এভাবে কল দিয়ে দেবেন। আর পরের সার্ভিসটি সেমভাবে ##67# কল দিলে আপনাদের ওই সার্ভিসটি বন্ধ হয়ে যাবে, মানে 3টা সার্ভিসই আপনাদের বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেন মাস্ট। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।